সকল প্রার্থীদের উদ্দেশ্যে এনটিআরসি এর জরুরি বার্তা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ সকল প্রার্থীদেরকে নিয়ে জরুরি বার্তা দিয়েছে। বিশেষ করে যারা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন, ১ থেকে ১৮তম নিবন্ধন প্রার্থী, যারা ১৮তমতে নিয়োগ বঞ্চিত হয়েছেন, তো এই সকল প্রার্থীদের নিয়েই এই বিশেষ বার্তাটি দিয়েছে এনটিআরসি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। এনটিআরসি যে তথ্যগুলি দিয়েছে এই সম্পর্কে, তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল আপডেট তথ্যগুলি খুব সহজে পেয়ে যান। আমরা কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তো রিসেন্টলি এনটিআরসি যে তথ্যটি দিয়েছে আমরা সেটি দেখব। এটি আজকে দিয়েছে, আর এখানে বলেছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ে। আগামী মঙ্গলবার বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় এনটিআরসি এর ৪টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সবার বিষয়টি জানানো হয়। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর আহসানুল হক মিলন উপস্থিত থাকবেন কথা রয়েছে। সবার চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সার্বিক বিষয়ে আলোচনার জন্য একটি সভা আগামী মঙ্গলবার ৪ই আগস্ট বিকাল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিভাগীয় সচিব আব্দুল খালেক ও সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এহসানুল হক মিলন উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা করা হয়েছে। মন্ত্রণালয় এবং এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, চলমান প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা এবং নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, ১৮তম নিবন্ধনের সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়সহ ১ থেকে ১৮তম নিবন্ধনধারীদের বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সবাই শিক্ষামন্ত্রী এনটিআরসি এর বিষয়ে দিক নির্দেশনা দিতে পারে। নাম প্রকাশ রাখা সত্ত্বে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান, আমাদের চলমান বিষয়গুলো নিয়ে সভা ডাকা হয়েছে, হয়তো মন্ত্রী কোনো নির্দেশনা দিতে পারেন। তো এইখানে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এইখানে ১ থেকে ১২তম, ১ থেকে ১৮তম এবং ১৮তমদের নিয়োগ বঞ্চিত এবং নবম নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে সার্বিক বিষয়গুলি রয়েছে, এই সার্বিক বিষয়গুলি নিয়ে আগামীতে সভা ডাকা হয়েছে এবং এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে তারা আলোচনা করবে আগামী মঙ্গলবার ৪ই আগস্টে, এবং একটি চূড়ান্ত ডিসিশন নিবে এবং সেই ডিসিশনের মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে তারা এই কাজগুলি আগাবে এবং নবম নিয়োগ বিজ্ঞপ্তির উপর একটি তারা প্রজ্ঞাপন জারি করবে এবং এইখানে যারা সুপারিশ বঞ্চিত রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে কিনা আসলে এই বিষয়েও আলোচনা করা হবে। তো সার্বিক ক্ষেত্রে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি সেটি হচ্ছে যে সব বিষয় নিয়ে তারা একই দিনে সভা ডেকেছে, কিন্তু তারা এই বিষয়টি ভুল করেছে। তারা চাইলেই কিন্তু এই যে বিষয়গুলি রয়েছে এর আগে সভা ডেকে প্রায় আরো ৬ মাস আগে এগুলি সমাধান দিতে পারত, কিন্তু তারা ডে বাই ডে এগুলি নিয়ে ঘোরাচ্ছে এবং প্রার্থীদের সময় বয়স এই সব কিছু নষ্ট করছে, তাদের জীবন নষ্ট করতেছে, ধ্বংস করতেছে। এটা সম্পূর্ণ এনটিআরসি করতেছে, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তো এনটিআরসি আসলে তারা বিভিন্নভাবে প্রার্থীদেরকে নিয়ে তারা পুতুল খেলা খেলতেছে, তাদের লাইফ নষ্ট করতেছে। আপনারা এনালাইসিস করে বুঝতে পারবেন, বিষয়টি জানতে পারবেন। তো আমরা সেক্ষেত্রে আপনাদেরকে বলব, আপনারা এই বিষয়গুলি নিয়ে তদন্ত করেন এবং আপনারা জানেন যে আজকে এনটিআরসি এর সামনে নবম নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আন্দোলন করা হয়েছিল এবং এখানে নিয়োগের জন্য তারা কথা বলেছিল। তো আজকে আমরা সর্বশেষ এই আপডেটটি ছিল এনটিআরসি এর। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ।